সম্মানিত প্রতিবাদী ছাত্র জনতা, সম্মানিত সাংবাদিকবৃন্দ, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলাম পৃথিবী বিনির্মাণে নারীদের অবদানের কথা বলেছিলেন। পুরুষ এবং নারী প্রত্যেকের কন্ট্রিবিউশনের ভিত্তিতেই আজকের পৃথিবী এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কিন্তু নারীদের এই কন্ট্রিবিউশন কখনো কুসুমস্তীর্ণ ছিল না, বরং নারী বিদ্বেষীরা সবসময়ই নারীদের এই কন্ট্রিবিউশনের যাত্রাকে কণ্টকাকীর্ণ করে রেখেছে। আমরা দেখেছি ফ্যাসিস্ট শাসন আমলে ছাত্রলীগ কিভাবে বাংলাদেশের নারী শিক্ষার্থীদেরকে নিপীড়ন করত, কিন্তু জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমরা আকাঙ্ক্ষা করেছিলাম নারীদের প্রতি এই বিদ্বেষের অবসান ঘটবে। বিশেষত জুলাই বিপ্লব সফল হওয়ার পেছনে নারী শিক্ষার্থীদের যে ঐতিহাসিক অবদান, জাতি সেটা শ্রদ্ধা ভরে স্বীকৃতি দেয়। কিন্তু ছাত্রদল এই জাতির অংশ হিসেবে যেভাবে নারীদেরকে সম্মান জানানোর কথা ছিল সেটা তারা জানাতে পারেনি। বরং আমরা দেখি অনলাইনে অফলাইনে নানাভাবে তারা নারীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। নারীদেরকে শুধুমাত্র নিপীড়ন করাই নয়, মৌখিকভাবে শুধুমাত্র তাদেরকে হ্যারাসমেন্ট করাই নয়, গত এক বছরে ছাত্র দলের হাতে অন্তত 44টি ধর্ষণের ঘটনা ঘটেছে। গণমাধ্যমে সকল ঘটনার কথা আসে না, গণমাধ্যমে যা ঘটে এর একটা অংশ আসে, তার মানে প্রকৃত সংখ্যা আসলে কত বেশি সেটা আমাদের ধারণারও বাইরে। এখন তো আমাদের স্লোগান দিতে হয় ছাত্র দলের অনেক গুণ, এক বছরে 44 ধর্ষণ। কেন ছাত্রদল এই ধর্ষণকে নিয়ন্ত্রণ করতে পারছে না? কেন ছাত্রদল তার নেতাকর্মীদের দ্বারা এভাবে নারীরা হেনস্থার শিকার হওয়া বন্ধ করতে পারছে না? এটা আমাদের জন্য খুবই উদ্বেগের। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয়, একজন নারী ফুল কিনতে যায়, সেখানে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে ধর্ষিতা হয়। এমনকি নারীরা তাদের স্বামীর গৃহে পর্যন্ত ছাত্রদলের হাতে ধর্ষিতা হওয়ার ঘটনা আমরা দেখেছি। নারীরা তাদের স্বামীর গৃহে, তাদের পিতার গৃহে, রাস্তায় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও ছাত্রদলের হাত থেকে নিরাপত্তা পাচ্ছে না। আমরা সম্প্রতি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাথে কানেক্টেড স্টুডেন্ট আলী হোসেন একটি অশ্লীল শব্দ চয়ন করেছে একজন নারী শিক্ষার্থীর ব্যাপারে। যে স্টুডেন্ট ছাত্রদলের সাথে কানেক্টেড, ছাত্রদল সেই স্টুডেন্টের ব্যাপারেও ছাত্র শিবিরের উপরে দায় দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাহ মাকদুম হলের ভাইস প্রেসিডেন্ট মিলন আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ব্যাপারে বিদ্বেষমূলক, নিপীড়নমূলক, অসম্মানজনক মন্তব্য করেছে। এটার ফলশ্রুতিতে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সেই নেতাকে বহিষ্কার করার নিউজ আমরা দেখেছি। একটি সংগঠন এভাবে একজন নারী নিপীড়কের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে, এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার হতে পারত, কিন্তু আমরা আসলে বুঝতে পারছি না এটাকে ছাত্রদলের দায় এড়ানোর রাজনীতি কিনা। ছাত্র শিবিরের ব্যাপারে তারা দায় চাপানোর রাজনীতি করছে, কিন্তু নিজেদের ব্যাপারে তারা দায় এড়ানোর রাজনীতি করছে। কেন তাদের এই পদক্ষেপকে আমরা দায় এড়ানোর রাজনীতি বলছি? কারণ আমরা দেখি যাকে বহিষ্কার করা হয়েছে সে একটা হল কমিটির ভাইস প্রেসিডেন্ট, অথচ নারী নিপীড়কের স্থান ছাত্রদলের সেন্ট্রাল কমিটিতে রয়েছে। ছাত্রদলের সেন্ট্রাল কমিটিতে যে নারী নিপীড়করা রয়েছে, ছাত্রদল তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নিয়েছে? কোনো পদক্ষেপ নেয়নি। দুঃখজনক হলেও সত্য, আমরা দেখি ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট হাসান আল আরিফ শুধু নয়, ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি যিনি একজন নারী হয়েও ছাত্রদলের একজন জয়েন্ট সেক্রেটারি, তিনি নারীদের ব্যাপারে অসম্মানজনক শব্দ চয়ন করছেন। কেন্দ্রীয় কমিটিতে যেখানে নারী হেরেজার রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু ছাত্রদল কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর ফলশ্রুতিতে এটাই প্রমাণ হয় ছাত্রদল মূলত দায় এড়ানোর রাজনীতি করছে। আমরা বলতে চাই আজকে নারী বিদ্বেষ এবং ছাত্রদল একাকার হয়ে গেছে। ছাত্রদলকে এই অবস্থার অবসান ঘটাতে হবে।
নারীদের প্রতি তাদেরকে অবশ্যই সম্মানজনক আচরণ করতে হবে। যেভাবে দেশব্যাপী তাদের অসংখ্য নেতাকর্মী নারী হেনস্থার সাথে জড়িত, আমরা বলবো প্রয়োজনে আপনারা আপনাদের এই নেতাকর্মীদেরকে সাইকোলজিস্ট দেখান, এরপরেও আপনারা আপনাদের এই নেতাকর্মীদেরকে সংশোধন করার জন্য উদ্যোগ গ্রহণ করুন, তাদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করুন। আপনাদের কোন সাংগঠনিক দুর্বলতার কারণে আপনাদের দলে এ পরিমাণ নারী নিপীড়ক, আপনারা সেই কারণগুলোর সমাধান করুন। অন্যথায় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা সেটা যদি বিনষ্ট হয়, বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ কিন্তু এটা এমনি কিন্তু মেনে নিবে না। শুধু ছাত্রদল নয়, আমরা বলতে চাই ছাত্রদলের এসব অপরাধের ব্যাপারে প্রশাসন যেভাবে স্ট্রংলি ডিল করার প্রয়োজন ছিল, প্রশাসনও সেটা ডিল করতে পারছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম নারী নিপীড়ককে প্রশাসন 6 মাসের জন্য বহিষ্কার করেছে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী নিপীড়কের বিষয়ে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে? আমরা সেটা দেখিনি। শুধু এই দুইটি কেসই নয়, সারা দেশে অসংখ্য নারী নিপীড়নের ঘটনা ঘটছে। প্রশাসনকে এগুলোর ব্যাপারে স্ট্রং ভূমিকা নিতে হবে। আমরা জোর দিয়ে বলতে চাই, সব সময় ডিনায়াল ইজ নট এ ডিল। সব সময় ডিনাই করে সমস্যা সমাধান করা যায় না। প্রশাসনকে এই নারী নিপীড়কদের বিরুদ্ধে স্ট্রং ভূমিকা নিতে হবে, না হয় আমরা ধরে নিব প্রশাসনও এই নারী নিপীড়কদের সহায়ক ভূমিকা পালন করছে, যেটাকে আমরা কোনোভাবেই হতে দিব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে ছাত্রদল দেশের ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করছে। সারা দেশের ক্যাম্পাসগুলোতে তারা অনেক উত্তেজনাকর স্লোগান দিচ্ছে। তারা ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা, ছাত্র সংসদ নির্বাচন বানচালের মতো অপচেষ্টা চালাচ্ছে। আমরা উদাত্তভাবে আহ্বান জানাই, ছাত্রদল আপনারা সংশোধন হন। আপনাদের যে বিষয়গুলো নিয়ে বারবার বলা হচ্ছে, প্রতিবাদী ছাত্র জনতা বারবার যেগুলোর বিষয়ে রাজপথে নেমে আসছে, আপনারা অবিলম্বে এই সমস্যাগুলো সমাধান করুন। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা জোরালো পদক্ষেপ গ্রহণ করুন নারী নিপীড়কদের বিরুদ্ধে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বত্র সব সময়, এবং আপনাদের ভূমিকাটা যেন স্ট্রং হয়। আমরা সেই উদাত্ত আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।